তো একদিকে যেখানে ভারতের উত্তর প্রদেশে গঙ্গা নদীর চরেলাকায় খুঁজে পাওয়া তেল এবং গ্যাসের ভান্ডার থেকে তেল এবং গ্যাস উত্তোলনের জন্য ওএনজিসি কর্তৃক ব্যাপকভাবে কূপ খননের কাজ চলছে, অন্যদিকে এই সময়ের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গে বিশাল কাঁচা তেলের ভান্ডার আবিষ্কৃত হয়েছে। চমকের বিষয় হলো উত্তর প্রদেশের মাত্র একটা জায়গায় কাঁচা তেলের কূপ খনন করা হচ্ছে, কিন্তু খবর আসছে যে ভারতের প্রধান তেল অনুসন্ধানকারী সংস্থা ওএনজিসি পশ্চিমবঙ্গে 4টে স্থানে বিশাল কাঁচা তেলের ভান্ডার খুঁজে পেয়েছে। এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের এলাকাগুলোতে এত পরিমাণে কাঁচা তেলের ভান্ডার থাকতে পারে যা সৌদি আরবের সমান, এবং এখানে উপস্থিত কাঁচা তেলের পরিমাণ ইরাকের চেয়ে 2.5 গুণ বেশি হতে পারে। অর্থাৎ যদি এত বিশাল পরিমাণে কাঁচা তেল ভারতে উৎপাদন শুরু হয় তাহলে শুধু যে বিদেশ থেকে আমদানি বন্ধ হয়ে যাবে তাই নয়, বরং ভারত নিজেই তেলের রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে। বর্তমানে এর সাথে সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। তবে তার আগে পশ্চিমবঙ্গে 4টে স্থানে ওএনজিসি কাঁচা তেলের ভান্ডার খুঁজে পেয়েছে। তো এটা জেনে ভিডিওটা একটা লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এটা আপনার জন্য 1 সেকেন্ডের ব্যাপার হলেও আমাদের জন্য ভীষণ মূল্যবান। দেখুন, এই বিশ্বে এশিয়ার দুটো সবচেয়ে জনবহুল দেশ হলো চীন এবং ভারত। এই দুটো দেশ বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা দেশ। ভোক্তা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস যেমন পরিবহন, ইলেকট্রনিক্স এবং যন্ত্রাংশ। ফলে ভারত এবং চীনের বাজার বিশাল হওয়ায় এই দেশগুলোতে সম্পদের চাহিদা অনেক বেশি। এর ফলে ভারত এবং চীনের জ্বালানির ব্যবহার অনেক বেশি, যা বড় বড় জ্বালানি উৎপাদনকারী দেশগুলোকে ভারত এবং চীনের বাজারে ঢুকে প্রচুর মুনাফা করার সুযোগ দেয়। জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে প্রধান উৎস হলো কাঁচা তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, সৌরশক্তি এবং বায়ুশক্তি। তবে ভারতের মতো দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কাঁচা তেল এবং প্রাকৃতিক গ্যাস। তবে উৎপাদনের দিক থেকে ভারত চীনের চেয়েও অনেক পিছিয়ে আছে। চীন বিশ্বের 5ম বৃহত্তম কাঁচা তেল উৎপাদনকারী দেশ, সেই জন্য তারা তাদের নিজস্ব উৎপাদিত তেল দিয়েই বেশিরভাগ চাহিদা মেটাতে পারে এবং মাত্র অল্প পরিমাণ তেল তাদের আমদানি করতে হয়। কিন্তু ভারতের ক্ষেত্রে ব্যাপারটা একদমই উল্টো। ভারত কাঁচা তেল এবং গ্যাস আমদানির ক্ষেত্রে দিনে দিনে ওপেক এবং ওপেক প্লাস দেশগুলোর ওপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। আগে যেখানে ভারত তার মোট চাহিদার 85% কাঁচা তেল বিদেশ থেকে আমদানি করত, সেখানে সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী এখন সেই হার বেড়ে হয়েছে 88%। এই বিপুল আমদানির ফলে ভারত প্রতি বছর প্রায় $200 বিলিয়ন ব্যয় করছে, যা মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতিকে সমৃদ্ধ করছে। যদি আমি বলি মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেলের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? বেশিরভাগ মানুষই বলবে না, কারণ ভারত বিদেশি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে এখন যা তথ্য আসছে তা সত্যি হলে পরিস্থিতি পাল্টে যেতে পারে, কারণ ভারতে এত পরিমাণ কাঁচা তেলের ভান্ডার আবিষ্কার করা হয়েছে যা আগে কখনো কল্পনাও করা হয়নি। সম্প্রতি উত্তর প্রদেশের বালিয়া জেলায় বিশাল কাঁচা তেলের ভান্ডার আবিষ্কৃত হওয়ার পর ওএনজিসি সেখানে খনন কার্য শুরু করেছে। আর এখন পশ্চিমবঙ্গে 4টে স্থানে বিশাল তেলের ভান্ডার পাওয়া গেছে। এই ম্যাপে দেখুন, হলুদ রঙের অংশ ভারতের পশ্চিমবঙ্গ। এখানেই 4টে স্থানে তেলের ভান্ডার খুঁজে পাওয়া গেছে। প্রসঙ্গত এটা প্রথমবার নয় যখন পশ্চিমবঙ্গে কাঁচা তেলের খোঁজ মিলেছে। এর আগে 2018 সালে প্রথমবার ওএনজিসি পশ্চিমবঙ্গে কাঁচা তেলের সন্ধান পায়। এরপর 2020 সালে পশ্চিমবঙ্গ থেকে কাঁচা তেল উত্তোলন শুরু হয়, যা ভারতবর্ষের 8ম তেল উৎপাদন ক্ষেত্র হিসাবে স্বীকৃতি পায়। ওএনজিসি আশা করেছিল যে পশ্চিমবঙ্গে আরো বড় তেলের ভান্ডার পাওয়া যেতে পারে, যার ফলে ভবিষ্যতে বিদেশ থেকে তেল আমদানির প্রয়োজন কমতে পারে। তাই 2020 সালের পর ওএনজিসি তেল অনুসন্ধান অব্যাহত রাখে এবং অবশেষে 4টে নতুন কাঁচা তেলের ভান্ডার আবিষ্কার করেছে। তো এই 4টে ভান্ডারের নাম হলো অশোকনগর, কাকপুল, ভুরকুন্ডা, রানাঘাট। তবে খনি আবিষ্কারের পরও সমস্যা একটাই, এখনো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ওএনজিসি কে জমি লিজ দেওয়ার অনুমোদন দেওয়া হয়নি। যত তাড়াতাড়ি সরকার অনুমতি দেবে তত দ্রুত কূপ খননের কাজ শুরু হবে। কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে বঙ্গোপসাগরে 30 বিলিয়ন টন কাঁচা তেল মজুত রয়েছে, যা ইরাকের তুলনায় 2.5 গুণ বেশি এবং সৌদি আরবের প্রায় সমান। বড়সড় হিসেব অনুযায়ী ভারতের অর্থনৈতিক অঞ্চলে 74 বিলিয়ন টন তেলের উপস্থিতি থাকতে পারে, যা ভারত
ভারতের আগামী 50 বছরের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। যদি ভারত আগে থেকে এই তথ্য জানতো তাহলে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার বাঁচাতে পারত এবং নিজের পরিশোধনাগারগুলো পূর্ণ সক্ষমতায় চালিয়ে অন্যান্য দেশেও পরিশোধিত তেল রপ্তানি করতে পারত। তবে এখন ভারত সরকার এই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখছে, কারণ পেট্রোলিয়াম রিজার্ভ গবেষণার জন্য এবারের বাজেটে 5,597 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমাদের মতে যদি ভারতে এত বড় তেলের ভান্ডার পাওয়া যায় তাহলে সরকারের অবশ্যই ওএনজিসি কে অনুমতি দেওয়া উচিত। যদি ওএনজিসি একাই কাজ করতে না পারে তাহলে বিদেশি অংশীদারদের সাহায্য নেওয়া উচিত, এমনটা আমার মনে হয়। তবে আপনার কি মতামত এই বিষয়ে? ভারত কি সত্যি তেল এবং গ্যাসের ক্ষেত্রে স্বনির্ভর হয়ে উঠতে পারবে? কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।